ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, AutoCAD একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের AutoCAD টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 12 লেসন, এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাল্টিলাইন টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট এবং টেক্সট এডিট। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে মাল্টিলাইন টেক্সটের কাজ শিখব। তো মাল্টিলাইন টেক্সট করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এমপি কমান্ড করার পর এন্টার দেব। দেওয়ার পর এখানে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে নেব। পয়েন্ট যে কোনো একটা কর্নার সিলেক্ট করলাম, করার পর দ্বিতীয় একটা কর্নার সিলেক্ট করলাম, করার পর এখানে একটা বক্স আসছে। তো আমরা যে কোনো বক্স আমরা লিখবো SCHWL স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম, স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। তো আমাদের এখানে আমাদের লেখা হয়ে গেল। তো আমরা এই লেখাটাকে পাশাপাশি করব। তো আমরা প্রথমে একটা ক্লিক করার পর এই যে তীর চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের লেখাটা সোজাসুজি চলে আসবে। এভাবে আমরা করতে পারবো। এরপর আমরা সাপোজ মনে করি যে এই লাইনটি অনেক বড় ছোট আছে, আমরা লাইনটিকে বড় করব। বড় করার জন্য কি করা লাগবে? এই লাইনটিকে সেট করা লাগবে। সেট করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এডিট মোডে চলে যাবে। এডিট মোডে চলে যাওয়ার পর এখানে আমরা পুরো লাইনটিকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে যে আমাদের হাইটটিকে আমরা 2 করে দিলাম। 2 করার পর দেওয়ার পর ক্লোজ করলাম। তো ক্লোজ করার পর দেখতেছি যে আমাদের এখানে কোনো চেঞ্জ হয়নি, তো আমাদের কি করা লাগবে? সেজন্য ডাবল ক্লিক করলাম, করার পর ফুল ক্লিক করলাম, করার পর এখানে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর কিবোর্ডের যে এন্টার আছে আমাদের, তো কিবোর্ডের এন্টার দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে গেল। আবার যদি 3 দিব, 3 দিলাম, 3 দেওয়ার পর এন্টার দিলাম, আমাদের লেখাটা আরো বড় হয়ে গেল। এভাবে আমরা আবার এই তীর চিহ্নের মাধ্যমে আমরা লেখাটিকে সোজাসুজি এক লাইনে নিয়ে আসতে পারবো। আবার আমরা এই লাইনটিকে ডাবল ক্লিক না করে এডিট করেও ইডি, আমরা এখানে লাইনটিকে সিলেক্ট করার পর ইডি এন্টার দিলেও আমরা এডিট মোডে চলে যাবে। তো এডিট মোডে আমরা এখানে অনেকগুলো কাজ আছে। তো এখানে যে এই যে স্টাইলের মধ্যে আছে, অ্যানোটেটিভ আছে, তারপর স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড করতে পারবো, অ্যানোটেট করতে পারবো। আবার এখানে লাইনে হাইট মেজারমেন্ট করতে পারবো, বিভিন্ন হাইট দিতে পারবো। তারপরে এখানে আছে বোল্ড আছে, তারপরে ইটালিক লাইন আছে, তারপর হচ্ছে আন্ডারলাইন আছে, ফন্ট আছে, বাই লেয়ার আছে, তারপর এখানে জাস্টিফাই আছে, জাস্টিফিকেশন আছে। জাস্টিফিকেশন মধ্যে আমরা সাপোজ মনে করি এই লাইনটি আছে, এই লাইনটিকে আমি মিডিলে রাখবো। তো মিডিলে রাখার জন্য এই যে এখানে আমাদের যে প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, সিম্বলে আমরা চেঞ্জ করতে পারবো। যে লাইনটিকে আমরা রাইট টপ লেফট টপ বটমে রাখবো, মানে ডিপেন্ড করবে আর কি। তো জাস্টিফিকেশনে আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে সুন্দর দেওয়া আছে টপ লেফট, টপ সেন্টার, এখানে টপ রাইট, মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট, বটম লেফট, বটম সেন্টার, এভাবেও আমরা করতে পারবো। আবার এখানে আছে কলামসে করতে পারবো। তারপর স্যাম্পলসের কাজ করতে পারবো। ফাইন্ড স্পেল চেক আছে, স্পেল চেক করে এডিট করতে পারবো। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে, রিপ্লেস করতে পারবো। তাই আমাদের সাপোজ যে আমাদের একটা ওয়ার্ড যে আমরা খুঁজে পাচ্ছি না, তো এখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো, এখান থেকে করতে পারবো। আবার যদি চাই যে আমরা এখানে ফাইন্ড FIND ফাইন্ড দেওয়ার পর ফাইন্ড করার পর এন্টার দিলেও তারপর একটা বক্স আসলো। তো সাপোজ আমাদের এখানে একটা ওয়ার্ড আমরা খুঁজে পাচ্ছি না, মানে লাইন ওয়ার্ড, তো আমরা এখানে একটা অক্ষর, তো আমরা দিলাম, দেওয়ার পর এখানে ফাইন্ড দিলাম। তো আমাদের এই যে এই যে এটা ফাইন্ড করতেছে, তো আমাদের এইভাবে আমরা ফাইন্ড করতে পারবো। আবার এখানে ডাবল ক্লিক করার পর এডিট মোডে চলে গেলে আবার এখানে আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো, বিভিন্ন লিটারের ফন্ট। তো এখানে সাপোজ আমরা কি করব, আমরা আগে প্রথমে ফন্ট চেঞ্জ করার আগে লাইনটিকে পুরোটা সিলেক্ট করা লাগবে। তারপরে এখানে ক্লিক করলে, ফন্টে ক্লিক করলে এই যে আমাদের ফন্ট চেঞ্জ হচ্ছে, আমরা বিভিন্ন টাইপসের ফন্ট দেখতে পাচ্ছি। তো আমরা সাপোজ এটাই ক্লিক করলাম, তো আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেল। আবার ডাবল ক্লিক বা ইডি এন্টার দিলেও সিলেক্ট করার পর এন্টার দেওয়ার পর আমরা পুরো লাইনটিকে সিলেক্ট করার পর এখানে আবার বাই লেয়ার আছে, বাই লেয়ারও আমরা বিভিন্ন কালার দিতে পারি লাইনে, বিভিন্ন কালার। সাপোজ আমি গ্রিন কালার দিলাম, গ্রিন কালার দিয়ে দেখতে পাচ্ছি যে আমার কালারটা গ্রিন হয়ে গেল। এভাবে আমরা করতে পারবো।
এরপর আছে যে আমরা রোটেট করব, এই লাইনটিকে রোটেট করব। তো আগেও আমরা দেখেছি, আজকেও দেখব। আর ও এন্টার দিলাম, তারপর সিলেক্ট অবজেক্ট, অবজেক্টকে সিলেক্ট করার পর এন্টার দিলাম, দেওয়ার পর যেকোনো একটা এই যে কর্নারে আমরা সিলেক্ট করে নেব। করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইনটি বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ মানে ইয়া করতেছে, রোটেট করতেছে। তো আমরা সাপোজ যে কোনো একটা অ্যাঙ্গেলে দিয়ে দিলাম যে এই অ্যাঙ্গেলে আমাদের এই লাইনটি রোটেট হয়ে গেল। এরপর চাবো যে আমাদের সাপোজ এখানে আবার একটা ধরি এম জি ইন্টার দেওয়ার পর এখানে একটা কর্নার নিলাম, নেওয়ার পর এখানে সাব লাইনের ভিতরে আমরা মানে সাব কমান্ডের ভিতরে আমরা সাব কমান্ড অনেক দেখতে পাই। তো এখানে দেওয়া আছে হাইট আছে, জাস্টিফাই আছে, তারপর লাইন আছে, স্পেসিং আছে, রোটেশন আছে, স্টাইল আছে। এখান থেকে আমরা যেখানে ওই যে হাইট থেকে হাইট নির্ণয় করতে আবার এখান থেকে হাইট ক্লিক করার পর এখানে 2 দিলাম, 2 দেওয়ার পর ইন্টার দিলেও আমাদের এখানে বক্স দেওয়ার পর এখানে যে বক্সে আমরা যা কিছুই লিখি না কেন ওই সাইজের চলে আসবে। ওই যে 2 দেওয়ার পর 2 যে সাইজ ওই সাইজে চলে আসবে। আবার এখানে কি আছে এমটি, এমটি ইন্টার দেওয়ার পর আবার ফার্স্ট কর্নার ক্লিক করার পর এখানে হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই আমরা যে শিখেছিলাম যে ওই যে টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, টপ লেফট, তারপর আছে মিডল সেন্টার, বটম লেফট, বটম সেন্টার। এভাবে আমরা যে লাইনটি করলেও এই দেখেন যে আমাদের বটম সেন্টার, বটম লেফট এটা আমরা এখানে করতে পারবো। ওই জায়গায় করতে পারি ডাবল ক্লিক করে যে এখানে এই যে আমরা এই যে এই সিম্বলগুলো ক্লিক করে যে আমাদের পার্টগুলা বিভিন্ন মানে সিরিয়ালে বা মিডলে আসে, সেম ওভাবে এখান থেকে আমরা কমান্ড করে করতে পারবো। এরপর আমরা আবার দেবো এম টি ইন্টার দেওয়ার পর এখানে আছে একটা কর্নার সিলেক্ট করার পর এখানে লাইন সেম ভাবে করতে পারবো, স্পেসিং করতে পারবো, আবার রোটেট ওই রোটেট সেম ভাবে আবার রোটেটের যদি আমরা ক্লিক করলাম, করার পর এখানে 45 দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাঙ্গেলটা আসতেছে 45 অ্যাঙ্গেলে আমাদের এই লেখাগুলো চলে আসছে, যে আমাদের 45 অ্যাঙ্গেলে চলে আসছে এই লেখাগুলো। এভাবে আমরা অ্যাঙ্গেলে করতে পারবো। আবার সাপোজ এখানে আমরা যে ফন্ট আমরা চেঞ্জ করলাম, যে বিভিন্ন ফন্ট চেঞ্জ হয়, আবার এখানে আমরা এই যে ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইলে গিয়ে আমরা এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে ওই যে বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আবার এখান থেকে হাইট আছে, হাইট বিভিন্ন হাইট দিতে পারবো, হাইট দিয়ে তারপর হচ্ছে সেট কারেন্ট করার পর ক্লোজ করলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, বিভিন্ন চেঞ্জ করতে পারবো। আবার সাপোজ আমরা এখন কি করব, সিঙ্গেল লাইন টেক্সট করার জন্য আমরা যে কোনো একটা লাইন নিয়ে নিলাম, যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো লাইন আমরা জানি যে কত অ্যাঙ্গেল, একটা লাইন অ্যাঙ্গেল নিয়ে নিলাম। তারপর হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য আমাদের ডিটি কমান্ড করা লাগে। তো আমরা ডিটি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর কি চাইছে স্টার্ট পয়েন্ট, তো স্টার্ট পয়েন্ট স্পেসিফাই আমরা এই পয়েন্টকে স্টার্ট করব। করার পর চাইছে হাইট আমাদের কত 3 দিলাম, 3 ইন্টার দেওয়ার পর এখানে আমরা অ্যাঙ্গেল চাইছে, আমরা অ্যাঙ্গেল জানি না, তো আমরা এই যে এই লাইনের অ্যাঙ্গেল করব। তো এই লাইনের দ্বিতীয় যে কর্নার এখানে আমরা সেট করে দিলাম, দেওয়ার পর আমরা যা কিছু লিখি না কেন এই লাইনের সাপেক্ষে আমরা লেখাগুলো করতে পারবো, লেখাগুলো চলে আসবে। যে আমাদের এই লাইনের সাপেক্ষে এই সব লেখা এই লাইনের সাপেক্ষে চলে আসতেছে, যা কিছুই লিখতেছি না কেন। এভাবে আমরা সিঙ্গেল লাইনের কাজ করতে পারবো। আবার এখানে সাপোজ এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে আসতেছে না, তো আমরা এখানে আবার এই যে স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ার এখানে আমরা ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করার পর ডাবল ক্লিক করলাম, করার পর আমরা এখানে আবার ফুল সিলেক্ট করার পর আবার এখানে এডিট মোড চলে আসলো। এডিট মোডেও আমরা এখানে ওই সেম ভাবে কালার চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো, বিভিন্ন এখানে কি আছে মানে বোল্ড করতে পারবো, এখানে বোল্ড করা যাবে লেখা, তারপর এখানে বোল্ড করতে পারবো। আবার আন্ডারলাইন, যে আমরা যে এই লাইন আন্ডারলাইন এখানে আমাদের দেখি আমাদের এখান থেকে যে আমাদের লাইনটিকে আন্ডারলাইন চলে আসছে, এখানে আন্ডারলাইন করতে পারবো। এইভাবে আমরা মাল্টি লাইন টেক্সট, তারপর টেক্সট এডিট এবং সিঙ্গেল লাইন টেক্সটের কাজ করতে পারবো। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং সিভিল রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন
এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।